হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি অর্পিতা মিহির মাম্মা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো সকাল সকাল আজকে কত আমি খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আজকে এগুলো কিন্তু সব আমি একা খাবো। এখানে রয়েছে বাতাসার জল, তারপরে দুধ সাবু, তারপরে এমনি দুধ বা রুটি। মানে আমার না দুধ খেতে ভীষণ ভালো লাগে, তাই অরূপ আজকে দুধ রুটি খাচ্ছিলো। তো আমি বললাম যে এক্সট্রা যেই দুধটা ছিল আমি বললাম আমি খেয়ে নেবো। এদিকে কিন্তু আমি দুধ সাবুটা খাচ্ছি, কিন্তু না, আমার দুধ দেখে কিন্তু একটা লোভ লোভ লাগে। কার কার আমার মতন দুধ দেখে মানে লোভ লাগে? আমার ভীষণ দুধ খেতে পছন্দ। যাই হোক, এগুলো খেয়ে গুড নিই, উপরে যাব। মর্নিং, সকলকে জানাই গুড মর্নিং। এখন আমি মর্নিং মর্নিং তো হয়ে গেছে, এখন 10টা বাজে, 10:45 বাজে, বাজে কি 10টা এখনো। যাই হোক, তো আমি দেখো এখানে স্নান করব, তো জল ভরেছি আর মিহিকে এখানে গাড়িতে বসি। আজকে আমি মাথায় শ্যাম্পু করব, কারণ মাথায় আমি একটুখানি কালকে অয়েল দিয়েছিলাম, তো আজকে শ্যাম্পুটা করবো। তো মিহিকে এখানে গাড়িতে বসিয়েছি, জানি না মিহি কতক্ষণ থাকবে। আর আমার শাশুড়ি গেছে বাজারে বাজার করতে, অরূপও বাড়িতে নেই কাজে। তা আমি যখন আমার শাশুড়ি আশায় যদি এখন বসে থাকি তাহলে আমার অনেকটা লেট হয়ে যাবে, কারণ আজকে যাব হচ্ছে ওই বাড়ি, তাই জন্য একটু তাড়াতাড়ি সব কিছু করতে হবে। নাহলে আমি স্নানটা চট করে নিই, কিন্তু শ্যাম্পুটা আজকে যেহেতু করবো একটু টাইম লাগবে। আর আমার শাশুড়িও বাজারে গেছে, তো এসে উনি বাজার থেকে আসবে, তারপর ওনার কাছে ওকে দিয়ে। আর ওনার কাছে ও বেশিক্ষণ একদম থাকতে চায় না, তো গাড়িতেও যতক্ষণ থাকে তার থেকেও কম সময় থাকে ঠাকুমার কাছে। তার থেকে ভাবলাম কালকে যখন গাড়িতে বসিয়ে রেখে আমি ভাত খেয়েছিলাম, তো এখন ভেবেছি গাড়িতে এখানটা বসিয়ে রেখে আমি স্নানটা করব, তাহলে কি কাঁদলে চট করে আমি আবার ওকে নিতে পারবো। তা আগে মাথাটা শ্যাম্পু করে নেবো, তারপরে কিন্তু আমি গায়ে জলটা পরে ঢালবো, তাহলে ও কাঁদলে আমি চট করে আবার নিতে পারবো। তো চলো দেখাই যে, চলো তোমরা দেখে নাও। এখন আমি জলটা গরম বসিয়েছি, ওটা মাথায় দেবো না, কেতলিতে, কারণ গরম জলটা গায়ে দেবো। আর নিচে আমি স্নান করতে পারতাম, গিজার আছে, কিন্তু না, স্নান করতে পারবো না, কারণ হচ্ছে মিহিকে তাহলে এভাবে রাখতে পারবো না। মিহিকে এখন একা খাটে রাখা যায় না, মিহি এখন উল্টে পাল্টে যায়, তাই জন্য ওকে গাড়িতে রাখাটাই সেফ, খাটে রাখাটা একদমই সেফ নয়। এই যে দেখো, মিহির এখন স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, সেটাই তোমাদের সাথে বলছিলাম। স্নান হয়ে গেছে, আর আমি তোমাদের সঙ্গে এরকম ইশারায় কথা বলছি, ও কিন্তু ভাবছে আওয়াজ নেই কেন, তাই জন্য আমার মুখের দিকে তাকালো। আর এই যে এই এক গাল হাসি দিল, ব্যাস হয়ে গেছে। আজকে ও বুঝতে পারছে কোথাও যাবো, মানে এক্সাইটেড হয়ে রয়েছে যে আজকে যে ঘুরতে যাবো, সেটা কিন্তু ও বুঝতে পেরে গেছে। এই যে মিহি এখন স্নান টান করে এমনি জামা পরে রেডি, আর পরে শুধু যাওয়ার সময় জামাটা পরবে, এমনি পুরো রেডি, ডাইপার পরবে, জামা পরবে, তারপরে রেডি, ওর টিপ টিপ পরা গেছে, আর নাচো দিয়ে চুল বাঁধবে, এখন একটুখানি তত খাবে। এই যে দেখো, এখন আমি তো রেডি হয়ে গেছে, এখন মিহিকে রেডি করব। মিহি কিন্তু ঘুম দিয়ে উঠে গেছে, আর অরূপও চলে এসেছে অনেকক্ষণ, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। এদিকে অলরেডি কিন্তু মা ফোন করা শুরু করে দিয়েছে, ওখানে পুজো শুরু হয়ে গেছে, কিন্তু অরূপের কাজ ছিল বলে কি করা যাবে, একটু লেট হয়েই গেল। তারপরে ছেলেকেও এখন রেডি করে দিয়েছি, খাওয়া দাওয়া করে হয়ে গেছে, ও এখন পড়তে চলে গেছে। টিচারের বাড়িতে থাকবে, আবার সন্ধ্যাবেলা বাড়ি আসবে, একটু টিফিন করবে, আবার কিন্তু চলে যাবে পড়তে। যেহেতু ছেলের কিন্তু কালকে রয়েছে কম্পিউটার এক্সাম, তাই ওকে নিয়ে কিন্তু যাব না। মনটা খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে, পরীক্ষার সামনে, মানে পরীক্ষা রানিং চলছে। যাই হোক, দেখো এখানে মিহিকে এখন একটা বিশাল বড় আমি একটা কাজ করতে বসেছি, বলতে পারো পলাশির যুদ্ধে আমি নেমে পড়েছি, মানে চুল বাঁধছি। আজকে দুটো ঝুঁটি বেঁধে দেবো ভাবছি, আর ঝুঁটি বাঁধতে বেশ বাঁধলে চুলটা একটুখানি আস্তে আস্তে বড় হবে, কারণ মিহির চুলটা খুবই পাতলা, তাই জন্য দেখো। আর ওরই একটা ক্লিপের ব্যাগ দিয়ে বসিয়ে পড়েছি, আর ওই ব্যাগটা নিয়ে খচর মচর করছে, মানে ওর ধ্যানটা আমি অন্য জায়গায় দিয়েছি, নাহলে তো করতে দেবে না। আর এদিকে আমি ওর চুল বাঁধার চেষ্টা অন্তত করছি, জানি না কতদূর কি সাকসেস হবো, আমি চুলটা আদৌ ঠিকঠাক করে বাঁধতে পারবো নাকি। তো ভাবছি আজকে একটুখানি ক্লিপ লাগিয়ে দেবো, যদিও ক্লিপ না ওর মাথায় থাকতে চায় না, মানে যেহেতু পাতলা চুল, তো চুলটা কিসের মধ্যে আটকাবো, তাই জন্য কিন্তু বুঝে উঠতে পারি না। দেখি কিভাবে কি করি। আর আমিও না ছোটোবেলায় এরকম নানা রকম চুল বাঁধতে কিংবা ডিজাইন করে কিংবা ক্লিপ লাগাতে নানা রকম ভীষণ পছন্দ করতাম। তো আমি জানি না মেয়ে আমার পছন্দ করবে কিনা, এখন তো ছোট, এখন তো অত বোঝে না, আশা করি ছোটোর থেকে করতে করতে ওরও কিন্তু খুব ভালো লাগবে। তো চলো ঝটপট করে রেডি হয়ে এখন কিন্তু বেরিয়ে পড়বো, কারণ আমাকেই লাস্টে কিন্তু অরূপ তাড়া দেয় ভীষণ। ও যে নিজে দেরি করে এসছে সেটা দেখে না, কিন্তু আমাকে কিন্তু লাস্টে রেডি হওয়ার সময় কিন্তু ও দেয় না। আমাকে ওকে রেডি করতে গিয়ে আমার চুল ফুলের অবস্থা খারাপ হয়ে যাবে, না আমি যে নিজে রেডি হব, মানে তাও পুরোটাই রেডি হয়েছে, শুধু চুলটা কিন্তু বাঁধিনি, তাই না, একটা জাস্ট একটা ক্ল্যাচার লাগিয়ে বেরিয়ে যাব। আমরা এখন রেডি হয়ে এখন বেরোচ্ছি, এই গাড়িটা রেখে ওইখানে রাখবো, ওই পরে তারপরে যাব। মিহি, এই যে দেখো, এখন মন্দিরে কিন্তু আমরা পৌঁছেও গেছি, আর এখানে দেখতে পাচ্ছ পুজো অলমোস্ট কমপ্লিট, এখানে মন্দির ঠাকুরের বই পড়া হচ্ছিল।
তো বই পড়াশোনার ওখানে দাঁড়িয়ে পড়লাম এখানে ঠাকুরকে, তারপরে এখানে প্রণাম করব। আর দেখো কত সুন্দর করে কিন্তু ভাই সাজিয়েছে, আর পুজোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। ও হ্যাঁ, আরেকটা কথা, আজকে কিন্তু নারায়ণ পুজো কিন্তু হয়েছে। এই পুজোর জন্যই কিন্তু এই বাড়িতে আজকে এসেছি। আর প্রত্যেক বছর এরকম মাঘী পূর্ণিমায় কিন্তু এইখানে কিন্তু পুজো হয়, মানে আমার মামার বাড়িতে কিন্তু পুজো হয়। আর আমরা কিন্তু প্রত্যেকবারই কিন্তু আসি, একদম ছোট্ট করে একদম মানে ঘরোয়া করে একটা মানে ঠাকুর পুজোটা শুধু কিন্তু মন থেকে করা হয়। তারপর যাই হোক দেখো এখন যাব ছোটো মামার বাড়িতে। আর অরূপ বলছে ভাইয়ের স্কুটিটার মধ্যে, ভাই বললো বসতে। আর এটা ব্যাটারি স্কুটি, একটু চালাতে ওর অসুবিধা হচ্ছিলো। যাই হোক এখন স্কুটি করে যাব। চলো তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এখানে দেখো দুই বিড়ালের ঝগড়া, কখনো দেখেছো? লাইভ আজকে তোমরা লাইভ দেখতে পারবে, দুই বিড়াল ঝগড়া করছে। অ্যাকচুয়ালি কিন্তু ওরা দুই ভাই বোন, দেখো কিরম করছে শুধু। আমার তুলার ভিতরে বললো এই যে এখন আমাদের সেই বাড়ি যাওয়ার পালা। দেখো সারাদিন তো বাবা ওকে দেখেনি, বাবা অফিসে গেছিলো, তারপরে কিন্তু এখন বাবা কিন্তু ওকে এসেছে দেখতে। আর বাবাকে না দেখে তো বাড়ি যাবে না, সেটা হতে পারে না, দাদার সঙ্গে দেখা করতেই হবে। আর বাবাকে দেখে মাকে ভুলে গেছে, মানে দিদাকে ভুলে গেছে। তো বাবার কোলে একদম ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলে গেছে। যাই হোক এখন উবের করেছি, উবের করে কিন্তু এখন বাড়ি যাব। আর মাসি আর ভাইও কিন্তু বাড়ি যাবে আমাদের সাথে, একসাথেই যাব বলেছি। একই রাস্তায় যখন যাবো, যেহেতু আমার মাসির বাড়ি কিন্তু একদম আমার বাড়ির কাছেই, তো একসঙ্গে কিন্তু উবের করে চলে যাবো, আলাদা করে আবার ট্রেনে করে কেন যাবে। তো এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, কারণ ছেলেকেও রেখে এসেছি, ওকে বাড়ি ফিরতে হবে আমাদের। তারপরে দেখো এখন রেডি হয়ে চলে এসেছি নিচে। আর এখানে উবেরের আমাদের বুক করেছিলাম, সেটাও চলে এসেছে। আজকে দিনটা অনেক মজা করে কাটালাম, কিন্তু না ছেলে আসলে আরও ভালো লাগতো। যেহেতু আমার ভাইয়ের ছেলেটাও কিন্তু ওকে খুব মিস করছিল, সূর্য দাদা আসেনি বলে। তো এর পরের বার যখন আসবো অবশ্যই কিন্তু ওকেও নিয়ে আসবো, যেহেতু পরীক্ষা তাই জন্য আসতে পারিনি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। আর কীরকম লাগলো ব্লগটা সেটা কিন্তু জানিও কমেন্ট বক্সে। ঠিক আছে, চলো টাটা, আমরাও বাড়ি যাই এখন, আর তোমরাও কিন্তু খাওয়া দাওয়া করে নাও।